এদিকে নিম্নচাপের জেরে টানা অতিবৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর। জলমগ্ন পটাশপুর, ভগবানপুর, রামনগর, এগরা, কাঁথি সহ জেলার বিস্তীর্ণ এলাকা। ঠিক কি অবস্থা সেখানে? কতগুলো ত্রাণ শিবির খোলা হয়েছে, সেখানকার কি অবস্থা? কনিষ্ক। দেখো শুভ, একদম আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু পটাশপুরে। আর পটাশপুরে আমার ঠিক পেছনে যে জায়গাটা, এটা কার্যত আমগেছিয়া এলাকা, অর্থাৎ তালছিটকিনি এলাকার পাশে আমগেছিয়া সেচ বাংলো। ফলে এই এলাকাতেই কিন্তু বাঁধের দুর্বল পরিস্থিতি। অন্তত এখানকার মানুষজন কিছুক্ষণ আগেই রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি এসেছিলেন এবং এলাকা পরিদর্শন করেন। তার পাশাপাশি এলাকার মানুষের যথেষ্ট ক্ষোভ রয়েছে। দীর্ঘদিন ধরে বর্ষা এলে এবং এই কেলেঘাই নদীর জেরে রীতিমতো এলাকার মানুষকে জলমগ্ন হতে হয়। ফলে প্রত্যেকবারেই কার্যত বন্যা বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয় এবং এই আপৎকালীন ব্যবস্থাতে রীতিমতো এই গানি ব্যাগ অর্থাৎ মাটির বস্তা দিয়ে এই কেলেঘাই নদী মেরামতি হয়। এখানকার যেসব মানুষজন তারা কিন্তু চাইছেন যে শুধুমাত্র পরিদর্শন করলাম, কথা দিলাম, তেমনটা নয়, স্থায়ী সমাধান অর্থাৎ কেলেঘাই নদীর যে বাঁধ, সেই বাঁধের স্থায়ী সমাধান করতে হবে। এবং এখানে যেসব বাসিন্দারা রয়েছেন আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে স্থানীয় তালচিটকিনি গ্রাম। এই যে নদীর যে বাঁধের অবস্থা, প্রত্যেকবারে জলমগ্ন হচ্ছে, এটা কি ধরনের এখন বর্তমান কি পরিস্থিতি? এখন পরিস্থিতি একটু স্বাভাবিক আছে, কারণ কয়েকদিন আমাদের কাছাকাছি প্রতিবেশী গ্রামগুলি আতঙ্কের মধ্যে আছি। কারণ প্রত্যেক বছর আমাদের একটা বিভ্রান্তিমূলক সমস্যা হয়, কারণ জল অতিরিক্ত বাড়ার জন্য আমাদের কাছেপাশে প্রতিবেশী গ্রামগুলি আতঙ্কের মধ্যে কাটাতে হয়। কারণ হ্রদগুলি জাম হয়ে যাওয়ার জন্য, কেলেঘাই নদী সংস্কার না হওয়ার জন্য একটু সমস্যার মধ্যে থাকতে হয়। ওটা নয়, কথা হচ্ছে মেন যেটা আমাদের ল্যাঙ্গলকাটায় ফিশারি আর ইট ভাটা, ওটা তুললেই আমাদের এইটা কলসির মুখ ওই দিকটা, এইটা টোটালটা কলসি জলের জায়গা, মুখটা কম হয়ে যাচ্ছে। ওইটা সাফা করলে আমাদের প্রত্যেক বছর ওই বন্যা হয়েছে নয় কার্যত কি নদী দখল হচ্ছে? না না, দখলটা বলতে পারবো না। ওই যে ফিশারি বলুন, ইটভাটা বলুন, এবার যারা না দখলই হয়ে গেছে। আপনার কথার সঙ্গে আমি একমত, দখলই হয়েছে। কারণ ওখানে নান্টু প্রধানের যে কলেজ, ওটা পুরো ইললিগ্যালভাবে তৈরি হয়েছে এবং ওর সামনে বিঘার পর বিঘা জমি ও ক্ষমতার জোরে পুরো আটকে রেখেছিল ওই জায়গা তৃণমূলের সময়, এবং এখনও মৃত হয়েছে। তো ওর পুরো জায়গা এবং কলেজ যদি ওটা ভেঙে পুরো রাস্তা ক্লিয়ার করা যায় এবং ইটভাটি এবং ওখানে ভেড়ি চাষের যে প্রকল্পটা, ওখানে জল জমিয়ে রাখা হচ্ছে, তার জন্য আরো বর্ষার ফলে জলটা একাধিক অভিযোগ, সঙ্গে থাকো। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হওয়ার জন্য আছে, জলস্তর বেড়ে গেছে, বাঁধকে উপর সে জল ঢুকে গেছে কিছু গ্রামে। আমাদের পুরা ব্লক প্রশাসন অ্যালার্ট আছে, সব বিডিও সাহেব সব ফিল্ডে ভিজিট করেছেন, এসডিও সাহেব আছেন মাঠে, আমাদের মাননীয় মন্ত্রী যে আছেন ইরিগেশন আর MOS PNRD ওনারাও ফিল্ডে আছেন, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছেন। যার যে দরকার লাগছে, জরুরত আছে, তাদেরকে সব দেওয়া হচ্ছে। ত্রিপল ইয়া খাবার ব্যবস্থা সব করানো হচ্ছে, আর রিলিফ সেন্টার স্থাপিত করা আছে, ইয়া স্কুল মে সবকে নিয়ে এসে ওখানে রাখা হচ্ছে, খাবার দাবার সব দেওয়া হচ্ছে, কারো কোনো রকম অসুবিধা না হয় এই জন্যে সব ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন সবকে বলে দেওয়া হয়েছে।